ভাই রে ভাই, এটা কি খেলা শুরু করছে বাংলাদেশ! আসলে এই বিষয়ে আপনারাই বলেন, আমি আর কি বলবো এই বিষয়ে, আমার আর কিছু বলার নাই। জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে বাংলাদেশ যেভাবে খেলতেছে, ম্যাচ জিতছে ভালো কথা, তবে যেভাবে খেলে ম্যাচগুলো জিততেছে, এই খেলা দিয়ে কি বিশ্বকাপে পারফরমেন্স করা সম্ভব? মানে বিশ্বকাপে বাংলাদেশ কোনো দল, এটাই তো আমার মনে হইতেছে না যে বিশ্বকাপ যখন খেলতে হবে বাংলাদেশ, তখন কি বাংলাদেশ কি প্রতিপক্ষ যে দলগুলো থাকবে তারা কি কোনো দল মনে করবে? জিম্বাবুয়ের মতো দল বাংলাদেশে আসার আগে সবাই বলছে জিম্বাবুয়ে কি এমন দল, তাদের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনতে হবে, এমন কি দল, এই সেই বহুত কথাবার্তা বলা হয়েছে। তো সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিততে গিরাসুলে যাওয়ার মতো অবস্থা। আর এক একজন ব্যাটারের অবস্থা কি, এক একজন ব্যাটার মানে টেস্ট খেলতেছে না ওডিআই খেলতেছে না টি-20 খেলতেছে, আসলে বোঝার কোনো উপায় নাই। তবে সর্বশ্রেষ্ঠ টি-20 স্পেশালিস্ট বলা যায় বর্তমানে তাহিদ হৃদয় তরুণ, আর মাহমুদুল রিয়াদ সবসময় সেরা, তার কথা আর বলার কিছু নাই। তাছাড়া বাদবাকি যে ব্যাটাররা, লিটন দাসের কথা নাই বললাম, সে তো আসলে খাতার বাইরে, খসার খাতায়। কিন্তু নাজমুল শান্ত কী শুরু করছে, মানে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে নাজমুল শান্ত আর পারফর্ম করতে পারলো না। বর্তমানে যা শুরু করছে, মানে টেস্ট ম্যাচেও ওডিআই, ওডিআই ম্যাচেও ওডিআই, টি-20 ম্যাচেও ওডিআই, মানে সে তো আসলে টি-20 প্লেয়ার না, তাকে জোর করে খেলানো হইতেছে, ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, বাংলাদেশে আর ক্যাপ্টেন নাই। তো সব কথার এক কথা হলো, জিম্বাবুয়ের বিপক্ষে যদি বাংলাদেশের ম্যাচ জিততে এত কষ্ট হয়, তাহলে বিশ্বকাপ খেলার তো কোনো দরকারই নাই। কারণ বিশ্বকাপে যা বড় বড় দলের সামনে লজ্জায় পড়াচ্ছে, জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিতে, সিরিজ জিতে, এটাই সান্ত্বনা হিসেবে মনের মধ্যে রেখে দেওয়াটা সবচেয়ে ভালো আমি মনে করি। শুধু শুধু বিশ্বকাপ খেলার দরকার নাই। কারণ জিম্বাবুয়ের মতো দল যখন বাংলাদেশে আসে, তখন বাংলাদেশ জিম্বাবুয়েকে ছোটো দল মনে করে, সব ম্যাচ বাংলাদেশ জিতবে, অনায়াসে জিতবে, এগুলো আগে থেকে বলে। ভালো ভালো প্লেয়ারদের বসায় রেখে ছোটো মানে জুনিয়র প্লেয়ারদেরকে খেলানোর কথাও বলা হয়। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বলারদের মেরে একদম তুলোধনা করে দেওয়া, 20 ওভারের ম্যাচ 15 ওভারে বাংলাদেশ জিতবে, কোনো উইকেট হারাবে না, এরকমই মনে হয় আসলে কথাবার্তা শুনে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে জিম্বাবুয়ে যদি আর 10 রান 20 রান বেশি করতে পারতো, তাহলে বাংলাদেশের জেতাটাই কষ্ট হয়ে যায়। তো আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো না। জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে বাংলাদেশের এত কষ্ট হয় ম্যাচ জিততে, সেই বাংলাদেশ নাকি বিশ্ব ক্রিকেটে নাম করা অনেক ভালো ভালো শক্তিশালী দল তাদের ভয় পায়। আসলে বিশ্বকাপের সৌন্দর্যটাই নষ্ট হয়। বাংলাদেশ কিছু বলার নাই আসলে, যেহেতু নিজের দেশ, তবে দলটা আসলে বিশ্বকাপ খেলার যোগ্য না, এটাই। মাহমুদুল্লাহ বাদে টি-20 খেলার মতন প্লেয়ার বাংলাদেশের নাই। তাহিদ হৃদয় কিছুটা চেষ্টা করে যাচ্ছে, তবে সে তো তরুণ। অন্য কোনো দেশের ক্রিকেটার হলে এরা আসলে চান্স পাওয়ার মতন হয় না। কারণ অন্য দেশের প্লেয়াররা যখন বিশ্বকাপের প্রস্তুতি নেয়, বিশ্বকাপ শুরুর আর 2 বছর আগে থেকে, বা সিনিয়র প্লেয়াররা পারফর্ম করলে তাদেরকে দলে রাখার চেষ্টা করে, কারণ অভিজ্ঞতার মূল্য দেয়। বাংলাদেশে তো অভিজ্ঞতার মূল্য নাই, তরুণ ক্রিকেটার ভালো খেলতেছে, চান্স পাবে, ভালো কথা, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভালো করার সম্ভাবনা একেবারেই নাই। তো এই বিষয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন।